আসার সময় শুনলাম মানুষ বলছে আর কি। আমরা বলতে চাই না এভাবে, আসলে এটা বলা উচিত না। অবাক হই যারা সাফারার ছিল তারাই এখন এখন এক ধরনের এই এই সংস্কার কার্যক্রম, স্ট্রাকচারাল সংস্কার কার্যক্রমকে একটা বার হিসাবে তারা আবার এখন ভূমিকা রাখছে। সালাউদ্দিন সাহেব এটা আপনি উনি নিজে সাফার করছেন, তারপর হুম্মাম ভাই সাফার করছেন, আরমান ভাই সাফার করছেন, এখানে ইলিয়াসের ওয়াইফ বর্তমান অনারেবল এমপি উনি সাফার করেছেন, সাফার করছেন। উনারাই এখন আবার এটা এগেইনস্টে যাচ্ছেন। মানে এটা খুবই ডিসগ্রেসফুল আমাদের জন্য, জাতি হিসেবে ডিসগ্রেসফুল, আমরা জেনারেশন হিসেবে এটা আমাদের জন্য ডিসগ্রেসফুল। আমি এমপি হয়েছি, কি লাভ হয়েছে বল? যে এই জুলাই কে কাজে লাগে আমরা এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছে, কেউ লন্ডন থেকে আসা আপনার প্রাইম মিনিস্টার হয়েছে। আমাদের যেটা থাকার আমরা যেটা পাইতাম, আমরা যে সুবিধাটা পাইতেছি, আজকে আমি এখানে এসে কথা বলতেছি, এখানে এটা তো কিন্তু দিন শেষে আমজনতা কি পাইলো বলে? আমরা তাদেরকে কি দিলাম? আমরা সবাই চেয়ার পাইলাম, আমরা সবাই রিকগনিশন পাইলাম, আমরা সবাই এখানে একটা আমাদের ক্লাস এসকেলেশন হইলো। আমি একটা ক্লাসে ছিলাম, এখন আমি এক অন্য ক্লাসে আসছি, কিন্তু নেশন কি পাইছে আমাদের থেকে? নাথিং, জিরো। আমরা প্রতারণা করেছি তাদের সাথে, পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের তাদের নিজেদের আখের উঠাইছে, তাদের নিজেদের এখানে পার্সোনাল এখানে বেনিফিটেড হয়েছে। তো সেজন্য ডিফেক্টো আমাদের প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আর আমাদের নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনাদের সবাইকে না, এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি। তো আমি শুনেছি আর কি মানুষ বলতে, এরকম কিন্তু বলে মনে হয় না। আমি আসার সময় শুনলাম মানুষ বলছে আর কি। আমরা বলতে চাই না এভাবে, আসলে এটা বলা উচিত না। মানুষ বলে যে নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এগুলো আসলে শুনতে বাজে শোনা, এগুলো আমরা বলা উচিত আমাদের জায়গা থেকে। এগুলা আপনারা বলবেন না, যারা বলেছেন ওই সময় একটা বলবেন না, আসলে এগুলো তো বলা উচিত না। একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনাকে বলছেন নমিনাল আর আরেকজনকে বলছেন ফাংশনাল। তো এটা আমাদের জন্য একই পার্লামেন্টে বসে, তো এটা আমাদের জন্য একটু খুব খারাপ লাগে।